আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি। আর আজকে আমি ডিম দিয়ে শসা তরকারি রান্না করছি। খেতে কিন্তু অসাধারণ লাগে। অনেকে চিংড়ি মাছ দিয়ে করে, আর আমি কিন্তু চিংড়ি মাছ দিয়েও করি, আবার মাঝে মাঝে ডিম দিয়েও করি। এই তরকারিটা রান্নার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিতে হবে। তেল দেওয়ার পরে এখানে 2 চামচ পেঁয়াজ বাটা দিচ্ছি, 1 চামচ রসুন বাটা দিচ্ছি, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, তারপরে এখানে 3টি চেরা কাঁচামরিচ দিচ্ছি, আর এখন পরিমাণ মতো লবণ দিচ্ছি। সব মশলাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। এখানে হাফ চামচ জিরা গুঁড়া আর হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি, আর লাল মরিচের গুঁড়া দেব 1.5 চামচ। লাল মরিচের গুঁড়া কিন্তু বেশি দেওয়া যাবে না, শসা তরকারি কিন্তু বেশি ঝাল হলে ভালো লাগে না। হালকা ঝালের তরকারি কিন্তু বেশি ভালো লাগে। শসা, তারপর জালি, লাউ এই ধরনের তরকারিতে বেশি ঝাল কিন্তু ভালো লাগে না। তারপর এখানে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচের চেয়ে সামান্য একটু বেশি। আর এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, আর ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষাচ্ছি, আর এখন অপেক্ষা করব ভালোভাবে মশলাটা কষানো হওয়া পর্যন্ত। অনেক সময় অনেক ব্যাচেলর আছেন যারা পরিবার থেকে দূরে থাকেন, রান্নাটা কিভাবে করবেন বুঝতে পারছেন না, তাদের জন্য আজকের ভিডিওটা অনেক উপকারী। তো এখানে আমি শসাগুলোকে কেটে রেখেছিলাম, আর এই মশলাটা যখন কষানো হয়েছে তার ভিতরে আমি এই শসাগুলো দিয়ে দিচ্ছি। এখন শসাটাকে ভালো করে নেড়েচেড়ে মশলাগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি। এই যে দেখেন, ভালো করে শসাটা কষানো হয়ে গেলে এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব রান্নাটা করার জন্য। এই যে এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটাকে রান্না করব। যারা পরিবার থেকে দূরে আছেন, ভালোভাবে রান্নাটা করে খেতে পারেন না, তারা কিন্তু আজকের এই ভিডিওটা দেখে খুব অল্প ঝামেলায় শসা এভাবে রান্না করে খেতে পারেন। চিংড়ি মাছ কোটা কাটার ঝামেলাও লাগবে না, খুব সহজে ডিম দিয়ে এভাবে রান্না করে খেতে পারেন। তো দেখেন, পানিটা ভালো করে ফুটে আসার পরে আমি অনেকক্ষণ পরে ফিরে এসেছি। এই যে এখন এ পর্যায়ে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। একটা ডিম ভেঙে দেওয়ার পরে ডিমটা কিন্তু সাথে সাথে নেড়েচেড়ে একেবারে মিশিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু আবার ডিমটা দলা পেকে যেতে পারে। এই যে দেখেন, ডিমটাকে এভাবে ভালোভাবে মিশিয়ে দিতে হবে, তাহলে ডিমটা দলা হয়ে থাকবে না, সব জায়গায় ভালো করে মিশে যাবে। আবার কিছুক্ষণ এটাকে রান্না করব। তারপরে দেখেন অনেকক্ষণ পরে ফিরে এসেছি, আর এখন এখানে আমি ধনিয়া পাতা কেটে দিয়ে দিচ্ছি। এখানে আমি বিলাতি ধনিয়া পাতা দিয়েছি, ছোট ছোট যে ধনিয়া পাতা সেটা এখানে পাই নেই। যাই হোক, বিলাতি ধনিয়ার পাতার ঘ্রাণটাও অনেক সুন্দর। এই যে এখন এভাবে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করব, আর ততক্ষণে ধনিয়া পাতার সেন্টটা তরকারির ভিতরে ভালোভাবে ঢুকে যাবে, পাতাটা সিদ্ধও হয়ে যাবে। এই যে দেখেন, এখন রান্নার একদম শেষ পর্যায়ে এই যে ঝোলটা কিন্তু টেনে এসেছে, আর এখন এটাকে আমি এভাবেই নামিয়ে নেব, কারণ এটা ঠান্ডা হলে কিন্তু ঝোলটা আরেকটু টেনে আসে। এই যে দেখেন, এটাকে আমি বাটিতে ঢেলে নিয়েছি, আর তারপর উপর থেকে ভাজা গরম মশলা গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আর একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা ফলো দিয়ে রাখেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বা ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার সব ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল সবার প্রতি। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই, আবার ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।